8 মে 1977 কুমিল্লা ও নোয়াখালী জেলার একাধিক জনসভায় প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, একটি আত্মনির্ভরশীল ও সম্মানিত জাতি হতে গেলে প্রথমে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার। খাদ্য উৎপাদন শতকরা 50% বাড়াতে পারলে আমরা যে শুধু এই স্বয়ংভরতা অর্জন করতে পারবো তাই নয়, বিদেশে খাদ্য রফতানি করতেও সক্ষম হব। তিনি বলেন, প্রতিটি গ্রামে খাদ্য উৎপাদন কমিটি গঠিত হয়েছে। কমিটির কাজ হবে স্থানীয় প্রয়োজন বুঝে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। সবাইকে এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়া। বলেন, জনগণের মধ্যে এখন জাগরণ এসেছে। কেউ এখন বসে থাকতে চায় না, সবাই কাজ করতে চায়। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করার জন্য জনগণকে কাজে লাগাতে হবে। 8 মে 1978 প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে একাধিক জনসভায় সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশের মাটিতে চিরতরে দেশের গণতন্ত্র হত্যাকারীদের চূড়ান্ত পরাজয় সুনিশ্চিত করার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করেছে এবং দেশের হাজার হাজার দেশপ্রেমিককে হত্যা করেছে, তারাই আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মিথ্যা ধোঁয়া তুলে আসরে অবতীর্ণ হয়েছে। এসব আওয়ামী বাকশালীরা হচ্ছে জনগণের দুশ্মন, তারা গণতন্ত্রের দুশ্মন। তারা দেশের হাজার মানুষকে হত্যা ও সাধারণ মানুষের জীবনে দুঃখ কষ্টের জন্য দায়ী। প্রেসিডেন্ট বলেন, শুধু নিজেদের ব্যক্তিগত ফায়দা লোটার জন্য তারা দেশের সম্পদ বাইরে পাচার করে সমাজে বিপর্যয় সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট জিয়া বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এবং অর্থনৈতিক সচ্ছলতা আনতে হলে ওইসব আওয়ামী বাকশালীদের চিরতরে নির্মূল করতে হবে। 8 মে 1978 প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন। এর মধ্যে জাতীয়তাবাদী ফ্রন্টের মেজর জেনারেল জিয়াউর রহমান পেয়েছেন ধানের শীষ প্রতীক। গণতান্ত্রিক ঐক্যজোটের মনোনীত প্রার্থী জেনারেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী পেয়েছেন নৌকা প্রতীক। 8 মে 1980 প্রয়াত যুগোস্লাভ প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেলগ্রেডের কেন্দ্রস্থলে ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে এই শেষকৃত্যানুষ্ঠান 4 ঘন্টা ধরে চলে। এতে বিশ্ব নেতাদের বৃহত্তম সমাবেশ ঘটে। এদের মধ্যে প্রেসিডেন্ট জিয়া, যাদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মিলিত হন, তারা হচ্ছেন বেলজিয়ামের রাজা বাউদিন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, চীনের প্রধানমন্ত্রী হুয়া কুংফেং প্রমুখ। এই সময় নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট জিয়া।